কৃষ্ণ হরি বল শুধু করে ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীমদ ভাগবত মাহাত্ম্য এবং শ্রীমদ ভাগবত পাঠে বা শ্রবণে কি কি ফল লাভ হয়। সর্বশ্রেষ্ঠ সুসাধ্য ফল প্রাপ্তিতে উপদে বলে শুদ্ধ ভক্তি যুগরূপ অবিদে বিশেষ রূপে প্রকাশিত হলো শ্রীমদ ভাগবত, যা কেবল সর্বোত্তভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়গম করতে পারেন। ভগবানের স্বরূপ বাস্তব বস্তু নাম রূপ গুণাদি বৈকুণ্ঠ ধামসমূহ ভক্তগণী ভক্তি দ্বারা ভগবানকে আরাধনা করেন। আর ভক্ত এইসব ছাড়া ভগবান সম্বন্ধে ছাড়া অন্য সব তারা অবাস্তব বলে মনে করেন। পরম আনন্দদায়ক সেই বদম ভগবান হচ্ছেন পরমা আনন্দদায়ক। আর ভগবানের ভাগবত কথামৃত শ্রবণের দ্বারা তিতাপ সমূলে উৎপাটিত হয়। আধ্যাত্মিক তাপ, ফল ভোগ ভাদ, মায়া ভাদ, এইসব আধ্যাত্মিক যেসব তাপ রয়েছে সমূলে উৎপাটিত হয়। আদি দৈবিক তাপ ইন্দ্রিয়দেবের প্রতি বা দেবতাদের প্রদত্ত দেওয়া প্রেত প্রবৃত্তির দ্বারা যে অপদেবতার প্রদত্ত যেসব আদি দৈবিক তাপ, সেগুলো ভাগবত পাঠে শ্রবণের মাধ্যমে এবং কথামৃত আস্বাদনের মাধ্যমে সমূলে উৎপাটিত হয়। আদি ভৌতিক তাপ যেমন জরায়ুজি, অন্ডজ, শ্বেতজ, উদ্ভিদ, তাই মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন। মহামুনি নারায়ণ প্রথম এই সংক্ষেপে চতুশ্লোকী ভাগবত প্রকাশ করেন। ভগবানের স্বরূপ রূপ গুণ বিভূতি প্রতিপাদক বলে এই মহাপুরাণ ভাগবত নাম সার্থক হয়েছে। বিশেষ দ্বারা বোঝানো হয়েছে যে এই গ্রন্থ শ্রীয়মান রমণীয় বলে, অর্থাৎ পর্যালোচনা করলে অন্য গ্রন্থের চেয়ে এর মাহাত্ম্য অধিক, কিংবা পরমেশ্বরও বলা হয়েছে। অন্য কোনো শাস্ত্র গ্রন্থের কি প্রয়োজন রয়েছে? পরমেশ্বর ভগবান অবিলম্বে হৃদয়ে অবরুদ্ধ হন, অর্থাৎ তিনি তার হৃদয় থেকে নির্গম করতে পারেন না। এই ঈশ্বরীয় অবরোধ শ্রদ্ধা ব্যতীত সাধিত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ আকর্ষণী মহাবিদ্যা হচ্ছে শ্রীমদ ভাগবত। শাস্ত্র সমূহ অপেক্ষায় শ্রেষ্ঠতর বলে বর্ণিত করা হয়েছে শ্রীমদ ভাগবত। কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবত শ্রবণ করেন এবং দুষ্কৃতিগণ বহু বিলম্বে ভগবানকে লাভ করেন, অর্থাৎ শ্রবণ করার ইচ্ছা মাত্র করেছেন, এখনো তিনি ভাগবত শ্রবণ করেননি, ভগবান তৎক্ষণাৎ তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হন। শ্রীমদ ভাগবত অনুশীলনের দ্বারা সেই ক্ষণ হইতে আরম্ভ করে তার শ্রবণের ইচ্ছা, অর্থাৎ শ্রীমদ ভাগবত অনুশীলনের দ্বারা সেই ক্ষণ হতে আরম্ভ করে তাদের শ্রবণের ইচ্ছা উৎপন্ন হয়। শ্রদ্ধাপূর্বক হইতে শ্রবণ করতে থাকলে প্রেম উৎপন্ন হয়। আর কেউ যদি শ্রদ্ধার সাথে শ্রবণ করেন তাদের তো কথা বলা নেই। তো শ্রীমদ ভাগবত অনুশীলনের দ্বারা ঈশ্বর অবরুদ্ধ হন, অন্য কোনো শাস্ত্র অনুশীলনের দ্বারা ভগবান অবরুদ্ধ হন না। শ্রীমদ ভাগবত অনুশীলনের দ্বারা বাস্তব বস্তুকে জানা যায়, যা অন্য শাস্ত্র দ্বারা জানা যায় না। শ্রীমদ ভাগবত অনুশীলনের দ্বারা অকৈতব্য ধর্ম নিরূপিত হয়েছে, অন্য শাস্ত্রে যা হয়নি। এর দ্বারাই অন্যান্য যুগে নিষেধ করা হয়েছে। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, অজ্ঞান্তমের নাম কহি কৈতব, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছায় আদি সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। কৃষ্ণ ভক্তি বাধক যত শুভাশুভ কর্ম, আর সেই এক জীবের অজ্ঞান্তম ধর্ম। চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে। দুসঙ্গ কহি কৈতব আত্মবঞ্চনা, আর কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনু অন্য কামনা। প্রশব্দে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, আর এই শ্লোকে শ্রীধর স্বামী তিনি করিয়াছেন ব্যাখ্যান। কৃষ্ণ ভক্তি স্বরূপ শ্রীমদ ভাগবত, তাতে বেদশাস্ত্র হইতে পরম মহৎ, যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সকল শাশ্বত সত্যের এবং চরম তত্ত্বের নিগম বা প্রকট হয়েছে, যাহা তাহাই নিগম বা বেদ বলা হয়। বৃক্ষের পক্ষ হয়ে স্বয়ং পতিত হয়েছে, কিন্তু কেউ বলপূর্বক পতিত করতে পারেনি। তো পিবত বলা হয়েছে যে ফলের বক্ষণ করতে না পারলে পান করার কথা বলা হয়েছে। কেন পান করার কথা বলা হয়েছে? ভাগবত উত্তরে বলছেন, আম প্রবৃত্তি ফলের ন্যায় কুষা, আটটি প্রবৃত্তি হে অংশ না থাকায় সমস্ত ফলটি পান করুন। রস আস্বাদন জনিত অষ্টম সাত্ত্বিক ভাব প্রলয়, সেই পর্যন্ত পান করুন। অর্থাৎ এই ফল পানের দ্বারা স্তম্ভ প্রবৃত্তি সাত্ত্বিক ভাবের উদয় হয়। সেই প্রলয়ে দশাতে পানের
স্পষ্টতা হেতু যদি বিরাম হয় তাহলে পুনরায় প্রবুদ্ধ হলে আবার প্রলয় পর্যন্ত পান করুন, কিন্তু পরিত্যাগ করবেন না। এই জন্য বলা হয়েছে, মুহুর মুহুর শব্দটি ব্যবহার করা হয়েছে পরম ঊর্ধ্ব চূড়ামণি শ্রী নারায়ণ থেকে এই ভাগবত এসেছে। ব্রহ্মা শাখা, নারদ শাখা, ব্যাসদেব শাখা, শুকদেব শাখা, সুত গোস্বামী প্রভৃতি ধীরে ধীরে শ্রীমৎ ভাগবত অখণ্ডিত শুক নিজেই চক্ষুর দ্বারা অমৃত মাহিত্য। তো শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্ব জ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। আর এই কলিযুগের অন্ধকার আচ্ছন্ন ভগবত দর্শনের অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে। কলির জীব অল্প আয়ু জরাগ্রস্ত, তাই এই ভাগবত কথা শ্রবণ করে এই ভবার্ণ পাড়ি দিতে সক্ষম হবে। যখন ভগবান তিনি স্বধামে গমন করবেন, তখন উদ্ভব প্রশ্ন করেছিলেন, এই ভগবান আপনি যখন আপনার লীলা সংবরণ করে চলে যাবেন, তাহলে আমরা ধর্ম কোথায় থাকবে? তখন তিনি বলেছিলেন উদ্ভবকে যে সূর্যের মতো উজ্জ্বল তিনি এই ভাগবত রূপে আবির্ভূত হলেন। ভগবানের আরেক বর্ধিত রূপ হচ্ছে এই ভাগবত। ভাগবত কথা এবং আস্বাদন করেছি এই ভবান্ন পাড়ি দিতে সক্ষম হবে। তারা ভাগবত শাস্ত্রকে জীবন অপেক্ষা অধিক জ্ঞান করেন। শ্রী বিষ্ণু কর্তৃক সেই সকল মানব শ্রেষ্ঠ মহাভাগবত বলিয়া কীর্তিত করা হইয়াছে, যা স্কন্দ পুরাণ বলছেন। ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্বরোগ পাপ মুক্ত হয়ে দীর্ঘ জীবন যাপন লাভ করেন। কলিতে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে সকল দেব সমবিহারে আমি বাস করি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন। কলিযুগে যারা নিজ গৃহে নিয়মিতভাবে ভাগবত পূজা করেন এবং নিঃসঙ্গ চিত্তে নিত্য তাদের প্রতি আমি অতীব তুষ্ট হই, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে ভাগবত গ্রন্থকে প্রণাম করেন, আমি তাকে ধন সম্পদ, ভার্যার সন্তান ও ভক্তিপূর্ণ সেবা প্রদান করে থাকি, যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কলিতে এই ভাগবত শ্রবণকারী দুর্লভ এবং তারা মহাভাগ্যবান। সকল ব্যক্তির সন্নিধানে নিয়ত ভাগবত শাস্ত্র বিদ্যমান থাকে, আর যারা সর্বদা ভাগবতের অর্চনা করেন তাহারাই ভগবত ভক্ত বলিয়া অভিহিত করেছেন স্কন্দ পুরাণ। এই ভাগবত জ্ঞান সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মাকে প্রদান করেন, ব্রহ্মা নারদকে প্রদান করেন, নারদ ব্যাসদেবকে প্রদান করেন, ব্যাসদেব শুকদেবকে প্রদান করেন, আর শুকদেব পরীক্ষিত মহারাজকে এই জ্ঞান প্রদান করেন, এবং যা ভাগবতের দ্বাদশ স্কন্দের 13 অধ্যায় 19 নং শ্লোকে যা বর্ণনা করা হয়েছে। ভাগবত শাস্ত্র যার গৃহে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ, ঘি, মধু, জল উপভোগ করেন। এই ভাগবত স্বয়ং ভগবানের বর্ধিত আরেক রূপ। ভাগবত কখনো শ্রবণকারী আমি কখনো তাকে পরিত্যাগ করি না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করলে গোধানের ফল লাভ হয়। অর্ধ বা একটি শ্লোক পাঠ বা শ্রবণ করলে 1,000 গোধান জনিত ফল লাভ করে থাকেন। ভাগবত শ্রবণের মাহাত্ম্য। ভাগবত গ্রন্থকে যে পায়ে হেঁটে পরিক্রমা করে প্রতি পদক্ষেপে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভাগবতে প্রথম স্কন্ধে উল্লেখিত রয়েছে, পুণ্যশীলগণ এই ভাগবত শ্রবণ মাত্র তৎক্ষণাৎ হৃদয় অভ্যন্তরে পরাৎপর পরমেশ্বর ভগবানকে স্থিরকৃত করিতে সমর্থ হন। ভাগবত শ্রবণে যে বিশুদ্ধতা অর্জন করা যায়, পদরিকা, আশ্রম দর্শন বা প্রয়াগে সঙ্গম অবগাহনে সেই শুদ্ধতা অর্জন লাভ করা যায় না। ভাগবত অর্চনকারী কলির এখতিয়ার বহির্ভুক্ত। যে ভক্তি সহকারে গ্রন্থ বা কোনো বৈষ্ণবকে ধ্যান করেন, লক্ষ লক্ষ কল্প সে আমার আলোয় বাস করেন, যা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে ভাগবত আলোচনা হয় সেখানে সকল পবিত্র নদ নদী, কুণ্ড, হ্রদ, সকল যজ্ঞ এবং সপ্ততীর্থ ক্ষেত্র, অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাশী, কাঞ্চি, অবন্তী, দ্বারকা এবং পবিত্র পর্বত উপস্থিত থাকে, যা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন। ভাগবত শব্দের অর্থই হচ্ছে ভক্তি। ভাগবতের নির্যাসই হচ্ছে ভক্তি। যে ভক্তির যুগ থেকে পরমেশ্বর ভগবান ভগবত স্বরূপে ভক্তদের নিকট তিনি প্রাদুর্ভূত হন,
যে ভক্তি যুগের সাথে সাথে কর্ম, জ্ঞান যুগ, রূপ সহ অন্যান্য পন্থা পরমেশ্বর ভগবান পরমাত্মা ব্রহ্মরূপে সাক্ষাৎকার হন। যে ভক্তি যুগ হতে সর্বোত্তভাবে জ্ঞান হয়, গুণাতীত ভক্তি যুগে ব্যতীত পরমাত্মার ব্রহ্মের জ্ঞান হয় না। যে ভক্তি যুগ সম্রাট ন্যায় স্বতন্ত্র অর্থাৎ পরাধীন নন, নারদের হৃদয়ে সদা সর্বদা বর্তমান। যে ভক্তি যুগ নারদের কৃপায় ব্যাসদেবের কাছে প্রকাশিত হয়েছিল। যে ভক্তি যুগে শত প্রবেশ লাভ করতে গিয়ে বৈশিষ্ট্য প্রভৃতি অজ্ঞানতা লাভ করেছিলেন। যে ভক্তির ব্যাপারে ত্রিগুণ শ্রেষ্ঠত্ব মিথ্যা বলে প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু শ্রীয় স্বরূপ প্রভাবে অলৌকিক মাধুর্যময় ভাবে ভক্তগণের অনুভাবনীয় হয়ে কর্তাকীর্তিগণের কর্তৃক নিরাশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই পরম সত্য পরমেশ্বর ভগবানকে আমরা ধ্যান করি। সত্যম পরম ধীমহি, সত্য নামক এই শ্রীকৃষ্ণের আমরা ধ্যান করি। সেই সত্য স্বরূপ শ্রীকৃষ্ণকে আমরা ধ্যান করি, আমরা তাদেরই ধ্যান করি, আমরা সেই ভক্তি যুগের ধ্যান করি।